হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি ব্যান্ডেলে, আমাদের গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। তো চলো আজকে তোমাদের লাহিড়ী বাবার আশ্রম ঘুরে দেখাবো। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রমের দূরত্ব কিন্তু 5 কিলোমিটার। স্টেশনের বাইরেই অটো বা টোটো ধরে তোমরা যেতে পারো লাহিড়ী বাবার আশ্রম। তো আমরা এখন চলেছি টোটোর খোঁজে। আচ্ছা, চট করে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যদি তোমরা লাহিড়ী বাবার আশ্রম কলকাতা থেকে আসতে চাও, তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল প্রচুর রয়েছে, বা তোমরা বর্ধমান মেনের যে কোনো ট্রেন ধরলেই কিন্তু ব্যান্ডেল পৌঁছে যাবে। আর যারা শিয়ালদা থেকে আসতে চাইছো, তারা কিন্তু শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত এসে নৈহাটি টু ব্যান্ডেল লোকাল পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি অটোর খোঁজে। আপাতত ওইদিকে গেলাম, তো ওখান থেকে বললো যে ওখানে রিজার্ভ করাতে হবে। আমরা এখন যাচ্ছি শেয়ার অটো নিতে। তো চলো যাওয়া যাক। এই কালো ছাতাটা দেখছো, এখান থেকেই তোমরা অটো পাবে লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য। আর এই অটো স্ট্যান্ডটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে। আমরা অটো স্ট্যান্ড থেকে শেয়ার অটো নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে অটো বা টোটো রিজার্ভও করতে পারো। রিজার্ভ টোটো বা অটোর ভাড়া পড়বে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে, আর শেয়ারে গেলে মাথা পিছু পড়বে 20 টাকা করে। এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে অনেকটাই ভিতরে, একদম বলা যায় গ্রামের মধ্যে। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমরা একদম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে প্রবেশ করছি। আমরা এখন রয়েছি আশ্রমের বাইরে। এটা কিন্তু একটা পার্কিং এরিয়া। এখান থেকেই তোমরা টোটো বা অটো পেয়ে যাবে ব্যান্ডেল স্টেশনের জন্য। আর প্রাইভেট কার বা বাইক নিয়ে এলেও এখানেই তোমরা রাখতে পারো। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলি, লাহিড়ী বাবার আশ্রমের আসল নাম কিন্তু আধারালয়। তো এই যে লাহিড়ী বাবার আশ্রমের এন্ট্রি গেট, আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে প্রবেশ করলাম। দেখো, ঢুকেই খুব সুন্দর একটা গাছের আর্ট করা আছে। এই যে একটা হাতির মূর্তি রয়েছে, আর ঠিক তার সামনেই দেখো একটা ফোয়ারা আছে, এবং ফোয়ারার পিছনে দেখো কি অপূর্ব একটা শিব মূর্তি আছে। হর হর মহাদেব। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, অনেকগুলি রাজহাঁস রয়েছে। এই আধারালয়টা কিন্তু একদম প্রকৃতির কোলে গড়ে উঠেছে। তো তোমরা যদি এখানে আসো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। প্রাকৃতিক ও ধার্মিক একটা মেলবন্ধন ঘটেছে এখানে। তোমরা কিন্তু অবশ্যই আসার চেষ্টা করবে। তো চলো সামনের দিকে এগোনো যাক। দেখতেই পাচ্ছ যে আশ্রমে ঢোকার মুখেই দুদিকে শুরু হয়ে গেছিল ফুলের বাগান, যেটা কিন্তু আশ্রমের শোভাটা আরো দুগুণা করে দিচ্ছিল। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, বিভিন্ন রঙের গোলাপ কিন্তু ফুটেছিল। কত সুন্দর ফুল দেখো, এগুলো দেখলেই মন ভরে যাবে। কত সুন্দর ডালিয়া দেখো। এই দেখো কত সুন্দর একটা টার্কি। এখানে অনেকগুলো টার্কি আছে, কিন্তু এই টার্কিটা বাইরে আছে। আর এখানে দেখো খুব সুন্দর একটা আর্ট তৈরি হয়েছে। এখানে কিন্তু মা দুর্গার মূর্তি রয়েছে। দেখো, মা দুর্গাকে মনে হচ্ছে যেন নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর। আচ্ছা, এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে দেখার মতো, যেমনটা কুন্তলিকা তোমাদের দেখাচ্ছে। আর এটা কিন্তু একটু ভিতরের দিকে, মানে ব্যান্ডেলে যে এত ভিতরের দিকেও জায়গা আছে আমরা জানতাম না। কিন্তু নিচে কিছু বদ্যি পাখি আছে, খেলা করছে। লাহিড়ী বাবার আশ্রম কিন্তু সমস্ত ধর্মের মেলবন্ধন ঘটিয়েছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ইসলামিক ধর্মেরও মেলবন্ধন ঘটেছে। কি অপূর্ব লাগছে, তাই না?
এখানে দেখো খ্রিস্টান ধর্মেরও কিন্তু মেলবন্ধন ঘটেছে। এখানে লোকনাথ বাবার খুব সুন্দর একটা মূর্তি রয়েছে, তোমাদেরকে একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি। দেখো খুব সুন্দর একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে, দেখলেই মন ভরে যাচ্ছে। এখানে দেখো কি সুন্দর মাছ। এখানে একটা কথা বলে রাখি, এখানে অনেকে পয়সা ফেলে রেখেছে দেখছি। হ্যাঁ, মনোকামনা পূর্ণ করার জন্য এখানে কিছু পয়সাও ফেলে রেখেছে। তো এই ব্যাপারটা ঠিক আমি বলতে পারছি না, কিন্তু আমার মাছটাকে তো খুবই সুন্দর লাগছে। কি সুন্দর দেখো মাছটা, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা কি দেখতে পাবে? ভিতরে কিন্তু একটা কচ্ছপও আছে, এই দেখো। দেখো কচ্ছপ ভাইয়া কিন্তু এদিকেই আসছে। এখানে কত বড় একটা শিব মূর্তি আছে দেখো, আর ভেতরটা কত সুন্দর দেখো। তোমরা যদি ভোলানাথকে প্রদক্ষিণ করতে চাও, এইভাবে কিন্তু আমার মতন তোমরা প্রদক্ষিণও করতে পারো। শীতকাল মানেই কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। আমরা বাঙালিরা কিন্তু সাধারণত শীতকালেই ভ্রমণ করতে খুব ভালোবাসি। তোমরা যারা একদিনে ঘুরতে চাইছো কলকাতার কাছাকাছি কোনো ছোটোখাটো জায়গায়, তোমরা কিন্তু সপরিবারে এখানে আসতে পারো এবং তোমরা বন্ধু বান্ধব নিয়েও কিন্তু এখানে এসে একদিন কাটাতে পারো। লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই 12টার মধ্যে এসে কুপনটা কালেক্ট করতে হবে। আর যারা এখানে ভোগ প্রসাদ খেতে চাও তারা কিন্তু সকাল সকাল পৌঁছে যাবে, কারণ বেলা 12টা অবধি কিন্তু কুপন দেয়া হয়। একটি কুপনের দাম পড়বে 80 টাকা, আর ভোগ কিন্তু যতবার চাইবে ততবারই কিন্তু দেয়া হয়। এটা কিন্তু দেবী জগদ্ধাত্রীর মূর্তি, আর এই মূর্তিটা কিন্তু অষ্টধাতুর একটি মূর্তি। এটা কিন্তু জুতো রাখার একটা জায়গা। এখানে কিন্তু মাত্র 2 টাকার বিনিময়ে তোমরা জুতো রাখতে পারো। এখানে যদি তোমরা পরিবারের সাথে আসো আর পরিবারে যদি কেউ বাচ্চা থাকে, তাদের দিন কিন্তু খুব ভালোভাবেই কেটে যাবে এখানে। এই আশ্রমে কিন্তু তোমরা যারা দূর থেকে আসছো তাদের জন্য কিন্তু থাকার ব্যবস্থাও করা হয়েছে। তো তোমরা চাইলে আশ্রমের সাথে যোগাযোগও করতে পারো থাকার জন্য। এখানে খুব সুন্দর মাঝখানে একটা কৃষ্ণ মূর্তি এবং তার পাশে দুপাশে খুব সুন্দর সুন্দর দুটো ময়ূর আছে দেখো, আর ঠিক তার নিচে দেখো কত সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে আছে। এখানে নেতাজি, কবিগুরু রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের প্রবেশের আগেই দেখো কি সুন্দর দৃশ্য এখানে। এটা কিন্তু অর্জুনের রথটা দেখো কি সুন্দর। মন্দিরের বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে অনেক রকম দোকান আছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকে কিছু কেনাকাটিও করতে পারো। যেমন এটা খাবার কিছু দোকান রয়েছে, আর এখানে খুব সুন্দর জিনিস বিক্রি করছে।
মন্দিরে প্রবেশ করছি। এটা কিন্তু একটা বাতি আর ধূপ দেওয়ার জায়গা। লাইট কিন্তু জ্বালিয়ে দিয়েছে, এটার জন্যই আমরা কিন্তু বিকালে এসেছিলাম, যে যাতে লাইটটাও দেখতে পাই এখানে। আচ্ছা, এখানে এই যে জলের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের পা ধুয়ে ভিতরে ঢুকতে হবে। আর অবশ্যই একটা রুমাল ক্যারি করো, মাথায় কিন্তু চাপা দিতে হবে। আর মেয়েদের কিন্তু মাথায় ওড়না দিতে হবে। আচ্ছা, লাহিড়ী বাবার আশ্রমটি কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। লাহিড়ী বাবার আশ্রমে মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা কিন্তু মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কুণ্ডলিকা যেমনটা তোমাদের বললো যে মন্দিরের ভিতরে কিন্তু কোনো ধরনের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা এবার শেয়ার করি ভিতরে আমরা কি কি দেখলাম। লাহিড়ী বাবার এবং মহাদেবের একটি সুন্দর মূর্তি রয়েছে একদম জলের নিচে। জলের নিচে বলতে অ্যাকচুয়াল যে মন্দিরটা রয়েছে সেটা কিন্তু জলের নিচে। ছাড়াও কিন্তু আমরা দেখেছিলাম শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি এবং দেবী সরস্বতী, শ্রী সিদ্ধিদাতা গণেশ এবং একটি বৌদ্ধ মূর্তি। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, রাম, মা সীতা আর লক্ষ্মণের একটা সুন্দর মূর্তি। এখানে কিন্তু কিছু চায়ের দোকান এবং খাবার দোকানও রয়েছে, তোমরা যদি চাও এখান থেকেও চা বা খাবার খেতে পারো। সারাদিনে তোমাদের লাহিড়ী বাবার আশ্রম ঘুরে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে। তো এখন তো চলে যাচ্ছি, পরে আবার নতুন রকমের নতুন ভিডিওর সাথে আসতে চলেছি। ততক্ষণের জন্য সাথে থাকো, ঠিক থাকো।